বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান 2026 সাল থেকে সৌদির নির্দিষ্ট অঞ্চলে সম্পত্তি কিনতে পারবেন। এ বিষয়ে সৌদি সরকার নতুন একটি আইন পাশ করেছে, যেখানে প্রবাসীরা বসবাসের জন্য বাড়িও কিনতে পারবেন। প্রথম ধাপে রিয়াদ ও জেদ্দাতে বিদেশিদের জন্য সম্পত্তি কেনার অনুমোদন থাকবে। এই দুই অঞ্চল ছাড়া আরও কিছু নির্ধারিত অঞ্চল রয়েছে, যেগুলোর নাম পরবর্তীতে জানানো হবে। ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে মক্কা ও মদিনায় বাড়ি কিনতে চাইলে বিশেষ অনুমতির প্রয়োজন হবে। দেশটিতে এমন সুযোগ পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। সৌদি সরকারকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে আমরা যারা প্রবাসী ব্যবসায়ীরা আছি, বিশেষ করে এই দেশে ইনভেস্টর ব্যবসায়ী এবং বড় বড় ব্যবসায়ী যারা আছে, আমাদেরকে এই দেশে ল্যান্ড কিনে ল্যান্ডের উপর বিল্ডিং করে বিভিন্ন প্রজেক্ট করার যে সুযোগ করে দিয়েছেন বিজনেস করার জন্য, সেজন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এতে করে আমরা যারা বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীরা আছি, আমরা আমাদের এই নিজস্ব জায়গায় বিজনেস করে আমরা আমাদের আরও রেভিডেন্স প্রবাহকে আরও বৃদ্ধি করতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ সৌদি সরকার। 2026 সালের জানুয়ারি থেকে নতুন আইন কার্যকর হবে। এর আগে স্তিতা নামে একটি ওয়েবসাইটে আগামী 180 দিনের মধ্যে নিয়মনীতি ও অনুমোদিত এলাকার প্রাথমিক তালিকা প্রকাশ করে জনমত নেওয়া হবে। যারা বাণিজ্যিক বা আবাসিক প্রকল্পে বিনিয়োগে আগ্রহী, সেই বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান জমি ও বাড়ি কিনতে পারবে। ধন্যবাদ জানাই সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে এরকম একটি ঘোষণা দিয়ে সৌদি প্রবাসীদেরকে এখানে ঘরবাড়ি করা তথা জায়গা কেনার সুযোগ করে দিয়েছেন, যেটা আগে সাধারণ প্রবাসীদের পক্ষে সম্ভব ছিল না। অর্থ থাকার পরেও অনেকের পক্ষে সম্ভব ছিল না, কিন্তু সেই সুযোগটি এখন করে দিয়েছেন। তো আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাই সৌদি সরকারের কাছে, এবং পাশাপাশি আমরা যারা প্রবাসী রয়েছি এই সুযোগটি গ্রহণ করে আমরা আমাদের এখানে একটি স্থায়ী আবাসন চিন্তাভাবনা করতে পারি, এবং এর মাধ্যমে আপনার অর্থনৈতিক সমৃদ্ধি আসবে বলে আমরা বিশ্বাস করি, এবং মানসিক একটা প্রশান্তি লাভ করতে পারবেন এখানে এই সুবিধার মাধ্যমে। ধন্যবাদ সৌদি সরকারকে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ, রিয়াদ, জেদ্দা ও নিয়ম প্রজেক্টকে সহায়তা, আবাসন ও বাণিজ্যিক ভবনের সরবরাহ বাড়ানো, সৌদি নাগরিকদের স্বার্থ রক্ষা, মধ্যপ্রাচ্যের নতুন বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে তোলা এর লক্ষ্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।